একটা জিনিস দেখাই। মোবাইলে আমি তোমার বিষয়ে বলবো বা আমার যে কোনো বিষয়ে কথা বলবো, দেখো ওরা কীরকম করে উত্তর দেয়, কত সুন্দর করে বোঝায় বলে। জানো এটার নাম কি জানো? এর নাম তো শুনছো একদিন। কি বলে এটাকে? জেমি, জেমিনি। জেমিনিকে বলবো আমার। আজকে যে আমরা ঘুরতে যাবো, তুমি যে হাত দিয়ে ভাত খেতে চাও না, দেখো কি বলে। হাই জেমিনি। হাই, কেমন আছো? জি আমি ভালো আছি। এই যে আমার বড় ছেলে সহ আমি তোমার সাথে কথা বলতেছি, হাসান সহ। হাসানকে আমার সালাম জানাবেন। আপনাদের দুজনের সাথে কথা বলতে পেরে আমিও খুব খুশি হচ্ছি। দেখছো, এটা জেমিনি কথা বলছে। ধন্যবাদ তোমাকে। এখন ঘটনা হচ্ছে হাসান নিজের হাতে ভাত খেতে চায় না, আমরা তাকে বুঝাই বলছি। তুমি একটু কথা বলে দেখবা, বুঝাই বলবা। শোনো তোমাকে কি বলে। শোনো কি বলে। অবশ্যই আমি হাসানকে বলছি, এই যে তোমাকে শোনা বলতেছে। বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো তাই না? নিজের হাতে খেলে তোমার কেমন লাগবে বলো তো? একদম বীরের মতো। দেখো, বীর। যখন তুমি নিজে খাবে তখন তোমার যা ইচ্ছে বীর মানে ততটুকুই নিতে পারবে। আর শোনাবে কি তোমার বলে? মা বাবা একটু বিশ্রামও পাবে। কেমন? তুমি নিশ্চয়ই চাও তারা একটু শান্তি পাক, তাই না? তুমি একটু চেষ্টা করে দেখো তো। প্রথম দু একদিন একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি জানি তুমি পারবে। তুমি তো খুব লক্ষ্মী ছেলে। কেমন লাগলো আমার কথা? তুমি কি এখন থেকে নিজের হাতে খাবে? নিজের হাতে খাবে? বলো চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো এখন থেকে নিজের হাতে খাওয়ার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে নিজের হাতের খাওয়ার। আলহামদুলিল্লাহ, শুনে আমার খুব ভালো লাগলো বাবা। তোমার চেষ্টা সফল হবেই। দেখো, তুমি সব যখন বোঝে ও। নিজের হাতে খাবে, দেখবে তোমার আরো ভালো ওরা তো লাগছে। একটা তোমার ডাক্তার। মা বাবাও খুব খুশি হবেন। সবকিছুতে যদি কোনো পরামর্শ অসুবিধা দিতে হয়, পারে। তুমি তোমার মা বাবাকে বলো, এদিকে তারা আসো। তোমাকে সাহায্য করবে। আর তুমি তো জানোই, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তুমি পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, হাসান এখন থেকে নিজের হাতে ভাত খাবে, সে আমাকে কথা দিয়েছে। কিন্তু হাসানের আরো একটু সমস্যা আছে। বলে দেবো? তোমার সমস্যাটা বলে দেবো? দেবো? আচ্ছা, তুমি যে কি বাইরে- সমস্যা বলো তো? আমি অবশ্যই চেষ্টা করব সাহায্য করতে। বলে দেবো? তুমি যে মাঝে মধ্যে বাইরের খাবার খেতে চাও, বলে দেবো কি? বলো। বলে দিই। নো প্রবলেম, নো প্রবলেম, কাছে আসো। নো প্রবলেম। খাই। হাসান মাঝে মধ্যে বাইরের খাবার খেতে চায়, ওকে নিষেধ করি বাইরের খাবার খাওয়া যাবে না, তবুও সে খেতে চায়। হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়। বাইরের খাবার মাঝে মধ্যে খাওয়া ভালো না, এখানে তাই আসো, না? এখানে আসো। তুমি কি ওইদিকে আমাকে বন্ধ। একটু বলবে, হাসানের ঠিক কোন ধরনের বাইরের খাবার খেতে ইচ্ছে করে বেশি, আর কখন সেটা খেতে চায়? তাহলে আমার জন্য তাকে একটু বুঝিয়ে বলা সহজ হবে। এই কি খেতে চাও তুমি বেশি? চিপস, চকলেট, চকোবিন এগুলো খেতে চাও? বলে দেবে। ডাক্তার ইনজেকশন দিবে। ও চিপস, চকোবিন এবং চকলেট আর হলো ঠান্ডা জাতীয় জুস খাবার সে খেতে চায়। ওহ, চকোবিন, চকলেট আর ঠান্ডা জুস, এগুলো খেতে তো খুবই মজা, তাই না? খেতে মজা আমিও লাগে? ছোটবেলায় খুব পছন্দ করতাম। তবে জানো তো ও বাবা, আচ্ছা। এই খাবারগুলোতে অনেক চিনি থাকে। আর বেশি চিনি খেলে আমাদের শরীরের কি হয়? বেশি চিনি খেলে আমাদের দাঁতে পোকা লাগতে পারে, শুনছো? তাই না? আর পেটটাও খারাপ হতে পারে। পেট খারাপ হয়, শুধু মাঝে মধ্যে তাই পেট না, ব্যথা করে। বেশি চিনি খেলে আমাদের শরীরে এনার্জি কমে যায়। এনার্জি শক্তি তখন থাকে আর না। খেলতে বা দৌড়াতে ইচ্ছে করে না। আর ঠান্ডা জুস, সেগুলোও কিন্তু অনেক সময় চিনি দিয়ে বানানো হয়। আর অতিরিক্ত ঠান্ডা জিনিস খেলে আমাদের গলা ব্যথা হতে পারে, কাশি ব্যথা হতে করে। পারে। তখন তো স্কুলেও যাওয়া মুশকিল। তুমি এদিকে আসো, বরং এই পাশে বলো আসো। তো, তোমার আম্মু তোমাকে কি কি